ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা। পরামর্শের এক পর্যায়ে তাদের একজন এ মত পেশ করল যে ইউসুফকে হত্যা করা হোক। অন্য একজন বলল তাকে হত্যা না করে কোনো দূরদেশে ফেলে আসা হোক। এতে করে মাঝখান থেকে এ কাটা দূর হয়ে যাবে এবং পিতার সব মনোযোগ আমাদের প্রতিই নিবদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে তাকে হত্যা কিংবা দেশান্তরের কারণে যে গুনাহ হবে তার প্রতিকার এই যে পরবর্তীকালে তাওবা করে আমরা ভালো হয়ে যাব। শিরোনামে উল্লিখিত কি এবং তারপর ভালো হয়ে যাব কি বাক্যের এক অর্থ তাই বর্ণনা করা হয়েছে। এছাড়া এরূপ অর্থ হতে পারে যে ইউসুফকে হত্যা করার পর আমাদের অবস্থা ঠিক হয়ে যাবে, কেননা তখন পিতার মনোযোগের কেন্দ্র শেষ হয়ে যাবে। সুতরাং মনোযোগ আমাদের দিকেই নিবদ্ধ হবে এবং আমরা ভালো পরিগণিত হব। সেই মুহূর্তে তাদের মধ্যেরই একজন সমস্ত কথাবার্তা শুনে বলল, ইউসুফকে হত্যা করা উচিত হবে না, বরং যদি কিছু করতেই হয় তবে তাকে কূপের গভীরে এমন জায়গায় নিক্ষেপ করা হোক যেখানে সে জীবিত থাকবে এবং পথিক যখন কূপে আসবে তখন তাকে উঠিয়ে নিয়ে যাবে। এভাবে একদিকে তোমাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে এবং চিন্তা করতে হবে না, বরং এমতাবস্থায় কোনো পথিকই তাকে দূরদেশে নিয়ে চলে যাবে। এ অভিমত প্রকাশকারী ছিল তাদের বড় ভাই ইয়াহুদা। কোন রিওয়ায়েতে আছে যে সবার মধ্যে রুবিল ছিল বড়। সে এ অভিমত ব্যক্ত করছিল। এ ব্যক্তি সম্পর্কে সামনে উল্লেখ করা হয়েছে যে মিসরে যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ছোট ভাই বিন্যামিনকে আটক করা হয় তখন সে বলেছিল, আমি ফিরে গিয়ে কিভাবে মুখ দেখাব, তাই আমি আর কেনানে ফিরে যাব।